হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেরেছেন বিফোর আফটার এইচডিআর এবং নন এইচডিআর যেগুলো আমরা সাধারণত যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পাই কোনো মুভি দিয়ে কিংবা বেশিরভাগ অ্যাভেঞ্জার্স মুভি দিয়ে খুবই আলট্রা লেভেলের একটা এইচডিআর ইফেক্ট তারা আর কি এখানে ইউজ করে। তো এমন টাইপের এইচডিআর ইফেক্ট আমরা অ্যালাইট মোশন দিয়ে কীভাবে ইউজ করবো তা নিয়ে পুরো ফুল পরিস্থিতি আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে অ্যালাইট মোশনের কোনো এক্সএমএল ফাইল না, এটা পুরো প্রসেস শিখিয়ে দেওয়া হবে। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাও আমাদের মূল টপিক। আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করি না, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন, নাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব সবার মেসেজে রিপ্লাই দিয়ে থাকি। সো গাইস, আমরা ফার্স্ট অফ অল এমন টাইপের এইচডিআর ইফেক্টের জন্য আমরা সরাসরি চলে যাব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন যাদের নেই তারা ডাউনলোড করে নেবেন, ভিডিওর কমেন্ট বক্সের ভিতরে কমেন্টে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, এখন আমরা এখান থেকে সরাসরি মাঝখানে যে প্লাস আইকনটা আছে সেই প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে ক্রিয়েট প্রজেক্ট নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। আর এখান থেকে আমরা নিজের মতো করে এক্সপেক্ট রেশিওগুলো সেই রেশিওগুলো আমরা এখান থেকে রেশিও সাইজগুলো সিলেক্ট করে নিতে পারি। আমরা যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখন আমরা এখান থেকে এই যে প্লাস আইকন আছে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে দিব। সো ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাছাইকৃত যে ফটো কিংবা ভিডিও সেটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে নিজের মতো করে একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। তো আমরা সরাসরি এখান থেকে আমাদের যে ফোল্ডারে সেই ফোল্ডারে চলে যাব। সেই ফোল্ডারে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ডক্টর স্ট্রেঞ্জের একটা ভিডিও সিলেক্ট করে অ্যাড করে নিব। তো সাধারণত মার্ভেল সিরিজ যে অ্যাভেঞ্জার্সগুলো সেগুলোর ভিতরে আমার আয়রন ম্যান এবং ডক্টর স্ট্রেঞ্জে খুব ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমরা এখন ডক্টর স্ট্রেঞ্জের নর্মাল একটা ভিডিও আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তো নর্মাল ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফার্স্ট অফ অল এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ভিডিও শুরুতে এসে করবো, শুরুতে এসে পর প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে এই একটা শেপ নিয়ে নিব আর কি, চারকোনা শেপ যেটাকে বলে। তো আমরা এটা নিয়ে নিব। ডান। তো এটাকে নিয়ে নেওয়ার পর আমরা এটার যে চারো সাইডে যে ডটগুলো দেখতে পাচ্ছি সেই ডটগুলোর থেকে যে কোনো একটা ডট হোল্ড করে ধরে রেখে আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো, যে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান। দেন আমরা এখান থেকে যে কালার অ্যান্ড ফিল নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে গ্রিন কালার যে এটা কালারটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে নেব। ডান। দেন আমরা ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর এখন আমরা এখান থেকে ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডিফারেন্স নামে একটা অপশন আছে সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সাবট্র্যাক্ট নামে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিব। ডান। দেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা নিচে ইফেক্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার এখানে দেখছি এখান থেকে আমরা অ্যাড ইফেক্ট একটা অপশন দেখতে পারবো, সেখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সার্চ বারে চলে যাব। এখানে সার্চ বার আছে, সেই সার্চ বারে আমরা চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কপি লিখব। তো CO দিলে এসে পড়বে আমাদের সর্বপ্রথম আমাদের এটা। তো এখানে CO লিখলেই কপি ব্যাকগ্রাউন্ড যেটা সেটা এসে পড়বে। সেই ইফেক্টটা এখানে যে কপি ব্যাকগ্রাউন্ড যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে, সব ব্ল্যাক হয়ে যাবে, এখানে আর কোনো কিছু করার নেই। তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখন থেকে আমরা আবারও ইফেক্টে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আবারও সার্চ বারে সার্চ করব। এখানে শুধু জি লিখলেই আসবো, আমাদের শুধু জিটা লিখলেই তারপর আমাদের যে ইফেক্টটা সেটা চলে আসবে। তো সর্বপ্রথম চলে আসছে দেখতে পাচ্ছি যে গোশেন ব্লার।
এটা চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো গাইস এখন আমরা এই গোশন ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ডান। দেন আমরা এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে আবারও সার্চ করব। মোট 3টা ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। তো 3টা ইফেক্টের ভিতরে একটা হলো কপি ব্যাকগ্রাউন্ড, একটা হলো গোশন ব্লার, একটা হলো এক্সপোজার অ্যান্ড গামা। তো এক্সপোজার গামা ইউজ করার জন্য এখানে আমরা যদি আমরা এক্স লিখি, EX লিখলে আমাদের যে ইফেক্টটা সেই ইফেক্টটা এখানে চলে আসবে। তো সর্বপ্রথম যে ইফেক্টটা দেখতে পাচ্ছি সেই ইফেক্টটা চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামা যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একেবারে উপরে এক্সপোজার যে এটা ভলিউমটা সেই ভলিউমটা আমরা কিছুটা মাইনাস রাখবো। ডান। কিছুটা মাইনাস রাখার পর এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর আমরা একেবারে ভিডিও শেষে চলে যাব। শেষে চলে যাওয়ার পর আমাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার দ্বারা আমাদের পুরো ফুল ভিডিওটা আছে সেই ভিডিওটায় এই ইফেক্টটা আর কি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করার দ্বারা আমাদের পুরো ফুল ভিডিওটা HDR ইফেক্টে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো এখানে ব্রাইটনেস দেওয়া। সেখানে ব্রাইটনেস দেওয়ার জন্য আমরা এই ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই চার কোণা যে এটা আছে শেপটা সেটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এই শেপের যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট যে এটা আছে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর ব্যাগে চলে আসবো। দেন এটা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাও সেম প্রসেস ইউজ করে এখানে পুরো ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্লেন্ড অ্যান্ড অপাসিটি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, কন্ট্রাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর সর্বপ্রথম যে ওভারলি নামে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিও জুড়ে খুবই সুন্দর একটা HDR ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো চাইলে এটা আমরা চাইলে সেম প্রসেস ইউজ করে ব্রাইটনেসটা আরও বাড়াতে পারি। তো আমরা এই ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি এখান থেকে সেভ হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।